শ্রী সেহলা পারভিনের অপরাধের দায় নিতে রাজি নন কারিগরি শিক্ষা বোর্ডের সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান আকবর আলী খান। দিনভর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রীর সনদ বাণিজ্যের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। স্ত্রীর শাস্তি চান অপরাধী স্ত্রীর, তবে গোয়েন্দা পুলিশ বলছে তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই। মহিম মিজানের প্রতিবেদন। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্য জড়িত ছিলেন স্বয়ং বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহলা পারভিন। সনদ জালিয়াতি চক্রের সাথে তার যোগাযোগ ও লেনদেনের তথ্য পাওয়ার পর বোর্ডের সদ্য অব্যাহতি পাওয়া চেয়ারম্যান আকবর আলী খানকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ডাকা হয়। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বেলা 3টার দিকে বেরিয়ে এসে গণমাধ্যমের মুখোমুখি হন আকবর আলী। সনদ বাণিজ্য জড়িত সিস্টেম অ্যানালিস্টের দুর্নীতি সম্পর্কে বারবার তাকে জানানো হলো কেন ব্যবস্থা নেননি এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। স্ত্রীর সনদ বাণিজ্য সম্পর্কে কিছু জানতেন না বলেও দাবি তার। আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন কি জন্য মানে গ্রেফতার করা হয়েছে? তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমার মতামত আমি জানি না, তাই ভুল করছি কিনা আমি জানি না। তবে গোয়েন্দা পুলিশ বলছে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থেকে তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই, তিনি নজরদারিতে থাকবেন। আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই। আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার কিছু করার নেই। কারিগরি শিক্ষা বোর্ডে দীর্ঘদিন ধরে চলা সনদ বাণিজ্য নিয়ে ব্যাখ্যা দিতে 2 দিনের সময় দিয়েছে গোয়েন্দা পুলিশ। চলমান তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পেলে তাকেও আইনের আওতায় আনার কথা বলেন ডিবি প্রধান। এখন যদি কেউ রক্ষক হয়ে যদি কেউ বক্ষকের দায়িত্ব পালন করে আর সরিষার ভিতরে যদি ভূত থাকে, তাহলে কাউকে ছাড়তে হবে। সনদ বাণিজ্য নিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। চিহ্নিত 25 জনকে গ্রেফতারে চলছে অভিযান। মহিম মিজান, 71, ঢাকা।